থামলেন দেখেই বুঝতে পেরেছেন কন্যা রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে সেটার দিকে একটু বলবো। তবে কন্যা রাশিদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু বেশিরভাগটাই 2026-এর রাশিফলটা কেমন যাবে দেখেননি। তো আপনারা চাইলে কিন্তু 2026-এর রাশিফলটা কেমন যাবে সেটা দেখে নিতে পারেন, এবং সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো তাহলে চলুন জানুয়ারি মাসটা কীরকম যাবে সেই দিকটার দিকে একটু নজর রাখি। তবে কন্যা রাশির প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাড়ি বাড়ির দিকটা। গাড়ি বাড়ির দিকে কিন্তু একটা মারাত্মক যোগ রয়েছে 2026 সালেতে। 2026 সালে কিন্তু গাড়ি বাড়ি কেনার দিক থেকে আপনার একটা সেরা সময়, দুমদাম গাড়ি কেনা হয়ে যেতে পারে, সেরকমই কিন্তু ইন্ডিকেশন রয়েছে। এবং গাড়ি যদি কেনেন, সেই গাড়ি কেনার দিক থেকে আপনি কিন্তু বেশ ব্র্যান্ডেড গাড়ি কিনবেন এবং লাক্সারিয়াস গাড়ি কিনবেন, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে একটা দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা কিন্তু পেটের সমস্যা একটু থাকতে পারে, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার গোটা 2026 সালের অনেকটা অংশ জুড়েই থাকবে পেটের দিক থেকে একটু সমস্যায় পড়তে পারেন, এবং অকারণে কিছু খরচপাতি হয়ে যেতে পারে। অর্থাৎ এমন কিছু খরচ হবে যেটা আপনি নিজে বুঝতেই পারবেন না যে কীভাবে কী পারপাসে খরচ হয়ে গেল। অকারণে কিন্তু খরচ হয়ে যেতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা দেখা যাচ্ছে জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে 13/1/2026, এই 13/1/2026-এর পরে কিন্তু আপনি প্রেমে পড়তে পারেন। এবং দেখা যাচ্ছে যেটা আপনার চার্ট থেকে প্রেমের একটা ভালো মতন যোগ রয়েছে আপনার, সেই যোগটা কিন্তু আপনি চাইলে কাজে লাগাতে পারেন যদি প্রেম করার ইচ্ছা যায় তো। তবে কাজ করার দিক থেকে যদি দেখি, কর্মের জায়গাটা কিন্তু আপনার ভালোই থাকবে ওভারঅল। এখানে কাজকর্ম ঠিকঠাকভাবেই চলবে, কোনো রকম সমস্যা কিছু নেই সেরকম। তবে যেটা বললাম, প্রেম পাশাপাশি যে কোনো প্রকার ট্যালেন্টেড কাজকর্মের দিক থেকেও কিন্তু আপনি সাফল্য পেতে চলেছেন 13/1/2026-এর পরে পরে। আর আরও একটা জিনিস দেখা যাচ্ছে, বিবাহের জন্য যদি দেখি, যদি বিবাহ করতে চান সেক্ষেত্রে একটু হালকা লেট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বিয়ে করতে চাইলে কিন্তু এই সময় বিয়ে হওয়ার একটা সংযোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে বলে রাখলাম যেটা, একটু কিন্তু লেট হবে। অর্থাৎ বিয়ের সব ঠিকঠাক করে ফেলেছেন, একটু ডেটটা হয়তো পিছিয়ে গেল বা কোনো কারণে পিছিয়ে গেল, এই ধরনের কিন্তু ঘটনা ঘটবে, কিন্তু বিবাহের একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কর্মের জায়গাটা। সেটা তো বলেই গেলাম। পাশাপাশি আমরা ইনডাইরেক্ট কানেকশানও দেখতে পাচ্ছি, কর্মের জায়গাটা কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার ইচ্ছা পূরণের যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, 13/1/2026-এর পরে পরে আপনার জীবনে যেমন প্রেম আসবে, পাশাপাশি সেই প্রেমের ইচ্ছা পূরণের সঙ্গে সঙ্গে আপনার আরও অনেকগুলো ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে মনের মধ্যে একটু একাকিত্ব কাজ করবে, হয়তো সবার সাথে মিশতে কমফোর্টেবল আপনি ফিল করবেন না। যদিও বা এটা ইনডাইরেক্ট কানেকশান থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু কাজ করবে। অর্থাৎ দু একজনের সঙ্গে মিশবেন, অতিরিক্ত মানুষের সঙ্গে মিশতে খুব একটা ভালো লাগবে না, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং ইচ্ছা পূরণের যে জায়গাটা বললাম, সেটাও কিন্তু ভরপুর সহযোগিতা করবে আপনাকে অনেকগুলো প্ল্যানেট। এছাড়াও কিন্তু আমরা আরও কিছু ইনডাইরেক্ট কানেকশান পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ভাগ্যের জায়গাটা যে বিশাল ভালো রয়েছে এমনটা কিন্তু বলবো না আমি। তবে ভাগ্যের জায়গাটা দেখা যাচ্ছে যেটা ওভারঅল ঠিকঠাকই চলবে, তবে একটু দেরি হবে, যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই বলুন একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা এছাড়াও একটা কানেকশান পাচ্ছি, সেটা যদি ইনডাইরেক্ট কানেকশান, সেটা আপনার অর্থনৈতিক দিকটা। আপনার অর্থনৈতিক দিকটাতে দেখা যাচ্ছে যেটা একটু ক্যাশ ফ্লো আসতে পারে, তবে মারাত্মক আকারে যে আসবে এমনটা কিন্তু নয়, তার কারণ এটাও কিন্তু একটা ইনডাইরেক্ট কানেকশান থেকে পাওয়া যাচ্ছে। তবে ওভারঅল বলা যেতে পারে যে ক্যাশ ফ্লোর একটা যোগ রয়েছে, কারণ আপনার স্বপ্ন পূরণের যে সমস্ত হাউসগুলো, সেইগুলো কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে 2026 সালের একেবারে জানুয়ারি মাস জুড়েই। তাই আপনার কিন্তু এই স্বপ্ন পূরণের জায়গাতে আপনার সাপোর্ট একটা থেকে যাচ্ছে বেশ কিছু প্ল্যানেটের। সেই প্ল্যানেটের সাপোর্টগুলোর জন্য আপনি কিন্তু এই জায়গাটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার ক্যাশ ফ্লোর জায়গাটা বা ইনকামের জায়গাটা, সেটাও কিন্তু ভালো থাকবে, সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তো ওভারঅল এইটুকুই মোটামুটিভাবে ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কি অবস্থা। তবে আমি বলে রাখি, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। যদি পুরো ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো, আপনি ভিডিওটা পুরো দেখেছেন। আর যদি কন্যা রাশির জাতক না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভিডিওটা পুরোটা দেখেছেন, তাই এত দূর এসেছেন, তাই ভিডিওটা শেয়ার করে দিন আপনার সেই কন্যা রাশির বন্ধুকে বা প্রেমিকাকে বা প্রেমিককে বা আপনার ডিয়ার অ্যান্ড নিয়ারকে, যার জন্য আপনি ভিডিওটা দেখলেন, তো তাকে অবশ্যই শেয়ার করতে ভিডিওটা ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এই চ্যানেলেতে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে, পামিস্ট্রির উপর ভিডিও রয়েছে, নিউরোলজির উপর ভিডিও রয়েছে, অ্যাস্ট্রোলজির উপর ভিডিও রয়েছে, ভবিষ্যতে বাস্তুর উপরেও ভিডিও আসবে, তাই ভিডিওগুলো দেখতে থাকুন। সেক্ষেত্রে আরও অনেক অনেক নলেজ গ্যাদার করতে পারবেন এবং পুরো ব্যাপারটা জানতে পারবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।